এরকম একটা সিঙ্গারা যে কোনো দোকান থেকে কিনে খেতে গেলে তার দাম পড়ে 10 টাকা। চলো তাহলে আজকে সেম সিঙ্গারা ঘরে বানিয়ে দেখি যে আমার কত টাকার মতো খরচ যায়। এই সিঙ্গারাগুলি আমি ঘরে বানিয়েছি আর কত টাকা খরচ গেছে এটাই দেখবো আজকে। তার জন্য আলু নিয়ে নিলাম হাফ কিলো 25 টাকা, 20 টাকার ময়দা দিয়ে সামান্য একটু লবণ কালো জিরে দিয়ে দিলাম 2 টাকার অনুযায়ী, অল্প একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তেলের দামটা আমি পরে বলছি। অল্প অল্প জল দিয়ে এইভাবে আমি একটা শক্ত ডো মেখে সাইডে রেখে দেবো। সামান্য একটু তেলেতে 5 টাকার অনুযায়ী বাদামকে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন আর আদা লঙ্কা বাটা 5 টাকার অনুযায়ী দিয়ে সেদ্ধ করে রাখা ম্যাশ করে রাখা আলুটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তাতে কিছু শুকনো মশলা অ্যাড করবো যার দাম কম বেশি 7 টাকা। তো একটু কষিয়ে নিয়ে তাতে 2 টাকার অনুযায়ী কস্তুরি মেথি দিয়ে ভেজে রাখা বাদাম আর ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা বাড়িতে চাষ করে তাই এটা ফ্রি। এভাবে দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নামিয়ে নিয়েছি। এখন রুটিটাকে এভাবে পাতলা করে বেলে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নিয়ে সাইডগুলিতে অল্প অল্প করে জল লাগিয়ে এভাবে চেপে চেপে আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে মাঝখানে পুরটা বড়ে দিয়ে আবারও চারিপাশে জল লাগিয়ে এভাবে চেপে চেপে কিন্তু আমি সিঙ্গারা শেপ দিয়ে সবগুলি সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন 200 ml 28 টাকা সাদা তেলের মধ্যে সিঙ্গারাগুলি ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এই তেলটা দিয়ে কিন্তু এর আগের বাকি কাজগুলি আমি করেছি। এখানে সিঙ্গারা হয়েছিল আমার 22টার মতো, টাকা খরচে গেছিল মাত্র 94 টাকা। তাহলে একটার দাম পড়লো 4 টাকা 27 পয়সা। এখন এভাবে বানিয়ে সিঙ্গারা খাও আর একটা সাথে গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও।